আপনাদেরকে আগে একদিন আমি এই জিনিসটা বুঝাইছি না, বুঝাইছিলাম না? আপনারা সেদিন বুঝতে পারেননি কেউ, বুঝেছেন? আপনারা ওই দিন কেউ বুঝতে পারেননি, এই জন্য আজকে আবার দেখাচ্ছি। দেখেন, এইটা হলো জাহান্নাম, তাই না? আর এটা জান্নাত মনে করবো আমরা আমরা সাধারণভাবে আপনাদেরকে বোঝানোর জন্য এটা মনে করবো। ইনশাল্লাহ যদি এটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন, শেষ পর্যন্ত যদি আপনারা ভালোভাবে বোঝেন, আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। বুঝতে পারছেন? এই তাহলে এটা জান্নাত আর এটা জাহান্নাম। এখন আমরা যখন জীবনে চলার পথে ভালো কাজও করি, খারাপ কাজও করি, তাই না? খারাপ কাজ করলে কি হয়? গুনাহ হয়, পাপ হয়, তাই না? আর ভালো কাজ করলে নেকি হয়, তাই না? সওয়াব হয়। এখন মনে করেন আপনি এই জায়গায় আছেন, জান্নাত জাহান্নামের মাঝখানে আপনি আছেন, তাই না? এখন মনে করেন ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যায়। আপনি ভালো কাজ করতেছেন, ভালো কাজ করতেছেন। এবার এই জায়গা যায় যখন মনে করেন আমি এখন কি করতেছি, পড়াশোনা করতেছি, আল্লাহ তাআলার যে কিতাব কোরআন এগুলো শিখতেছি, তাই না? এখন আমরা ভালো কাজ করতেছি। এখন বাসায় যাই যখন আমরা চুল ছেড়ে দিয়ে, হিজাব না পরে চুল ছেড়ে দিয়ে ঘুরে বেড়াবো, তখন আমরা খারাপ কাজ করবো না? মনে করেন আপনি এই চুল ছেড়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আমারই খারাপ কাজ করতেছেন, তাহলে কোন দিকে আসতেছেন? আপনি কোন দিকে আসতেছেন? জাহান্নামের দিকে আসতেছেন, তাই না? এখন আবার এই যে আপনার যে জাহান্নামের কাজ করতে করতে আবার কালকে সকাল হয়ে গেছে, রাত শেষ, রাত্রে ঘুমাইছেন, সেই চুল ছাড়া ঘুমের দোয়া পড়েননি, বুঝেছেন? ঘুমের দোয়া যে দোয়াটা, সেই দোয়াটা পড়ে যদি আপনি রাত্রে ঘুমান, তাহলে রাত্রে সারাদিন রাত ঘুমালে যে যত সময় ঘুমাচ্ছেন সেটাও আল্লাহ তাআলা ইবাদত হিসেবে লিখে নেন, বুঝেছেন? যদি দোয়াটা পড়েন। এখন আপনি সারা রাত ঘুমাইছেন, দোয়া কালাম কিছু পড়েননি, ওযু করে আসে শোননি, এই যে গুনার কাজ করতেছেন। এবার আপনার কালকে সকালে আবার মাদ্রাসায় আসছেন, মাদ্রাসায় আবার সেই আল্লাহ তাআলার কিতাব শিখতেছেন, কোরআন শরীফ পড়তেছেন, আবার জান্নাতের দিকে যাচ্ছেন, আবার জাহান্নামের দিকে যাচ্ছেন। বাসায় যে আবারও বিকালে চুল ছেড়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, পর্দা করতেছেন না। তাহলে এই যে কোন দিকে আছেন আপনি? এখন কোন দিকে আছেন? আচ্ছা, এবার আবার এবার আপনি বুঝতে পারছেন। এই যে মনে করেন আমি আপনাদের বুঝাচ্ছি না, এই বোঝানোর কারণে হয়তো বা আপনার হেদায়েত হতে পারে, আল্লাহ তাআলা আমার মাধ্যমে আপনাদের হেদায়েত দিতে পারে না? এখন মনে করেন আপনি আমার কথাগুলো শুনছেন, কথাগুলো শুনে মনে করতেছেন না আসলে এটা আমাদের ভুল, আসলেই পর্দা করা উচিত, এগুলো বুঝতেছেন। এবার আপনি তওবা করলেন, তওবা করেছেন, তাই না? তওবা যখন করেছেন তখন এই যে আপনি আবার ঘুরে গেছেন, বুঝেছেন? এবার আপনি যে এতগুলো গুনাহ করেছেন, এই যে গুনাহ করতে করতে আইছেন, আইসে এখানে তওবা করেছেন, তাহলে আপনি এখন কোন জায়গায় আছেন? কোন জায়গায় আছেন? আপনি যে এতগুলো ইবাদত করেছেন বা গুনাহ করেছেন, এগুলো কিছু না, বুঝেছেন? ইবাদত যেগুলো করেছেন ওর ফায়দা আল্লাহ দেবে, কিন্তু যেগুলো গুনাহ করেছেন আল্লাহ মাফ করে দেবে যদি তওবা করেন। বুঝা গেছে? এই যে আপনি মুখ এদিকে আছেন, তাহলে আপনি কোন দিকে আছেন? জান্নাতের দিকে আছেন। এই জন্য এটাতে কি বোঝানো আছে যে এমনও হতে পারে মানুষ মনে করে যে আমরা জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, আমাদের আর কোনো ক্ষমা নাই, মনে করে না? এরকম মনে করে না অনেকে? এজন্য এরকম মনে করা যাবে না। জীবনের শেষ পর্যায়ে যায়ও যদি আমাদের হেদায়েত হয়, আমরা যদি বুঝি না আসলে এটা আমরা ভুল করে ফেলেছি, তাহলে তখন তওবা করলে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেবেন, বুঝেছেন? এইসব আপনারা বাসায় যে বলবেন, যারা আপনাদের অনেক আম্মুরা আছে পর্দা করে না, আছে না? অনেকের আম্মু আছে, অনেকের বড় আফা আছে পর্দা করে না, কথা বলবেন না। অনেকের আফা আছে পর্দা করে না, অনেকের আম্মু আছে পর্দা করে না। বাসায় যে বলবেন যে আম্মু পর্দা করেন, আফা পর্দা করেন, না হলে গুনাহ দেবে আল্লাহ তাআলা জাহান্নামে দেবে। জাহান্নামে গেলে কত কঠিন কঠিন শাস্তি আপনারা জানেন না, শুনেছেন না? আর জান্নাতে কত শান্তি। আপনারা জান্নাতে যেতে চান কে দেখি? সবাই তো জান্নাতে যেতে চায়। জান্নাতে যেতে চেয়ে যদি আমরা গুনার কাজ করি তাহলে হবে? বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে। যদি আমরা একজন ছোট মানুষকে মারি, তাহলে সে আমাদের সম্মান করবে না? কখনো করবে? আমাদের কখনো সম্মান করবে না। কিন্তু আমরা যদি একজন ছোট মানুষকে স্নেহ করি, তাহলে সে পরবর্তীতে আমাদেরকে সম্মান করবে, বুঝেছেন? এজন্য বড়দেরকে সম্মান করতে হবে। পিতামাতা কখনোই খারাপের জন্য কিছু বলবে না। পিতামাতা যা বলে সব ভালোর জন্য বলে। পিতামাতা যা বলবে পিতামাতার কথা শুনতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, বুঝেছেন?